আস্তে আস্তে যাও। এলো ভালো জায়গা আছে, এই জায়গায় ছড়াতে পারবে না, খরচা কেন দিচ্ছে? জমি দিয়ে ভালো যাবে রাস্তার থেকে। আমাদের গোপালবেড়া পঞ্চায়েতের শ্মশান যাওয়ার রাস্তা দেখুন। পঞ্চায়েতের গোপালবেড়া গ্রাম পঞ্চায়েতের শ্মশান যাওয়ার রাস্তাটা দেখুন। দেখছেন কত সুন্দর যাওয়া যাচ্ছে কাদাতে। হ্যাঁ শুধু গোপালবেড়া পঞ্চায়েত বলে যা, তাহলেই হবে। দিয়ে ফেসবুকে সব আমি ভাইরাল করে দিচ্ছি। আমরা এর আগেও প্রায় 1 লক্ষের ওপর গ্রাম রাস্তা শহরের রাস্তা মিলিয়ে করেছি। আর 2023-24-এ আমি আজকে ঘোষণা করছি আরও 12,000 গ্রামীণ রাস্তা আমরা তৈরি করবার জন্য 4,000 কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছি। দর্শক দেখছেন, এই ভিডিও ভাইরাল হয়েছে পূর্ব বর্ধমানের ইন্দুটি গ্রাম, যেটা জানতে পারছি। দেখতেই পাচ্ছেন দেহ নিয়ে ওই রাস্তাতে যাওয়া হচ্ছে, কাদায় কাদা, যাচ্ছে তাই একটা অবস্থা। এলাকার লোকেরা তাতেই নিয়ে যাচ্ছেন, কিছু করার নেই, যেতেই হবে। শ্মশান যাওয়ার যে রাস্তা, এদিকে বলা হয় শ্মশান ঘাট, তারপরে আরো সব জায়গা খুব নাকি ভালো করে দেওয়া হয়েছে। এই তো নমুনা। এই পাড় দিয়ে, রাস্তা দিয়ে, জমি দিয়ে কাদা ঘেঁটে যাওয়া খুবই ঝুঁকিপূর্ণ। তো সেইভাবেই মরদেহ নিয়ে সৎকার করতে যাওয়া, সেই ভিডিও সামনে এসছে। কাদা দিয়ে জমিতে জল, সেটা দিয়ে এইসব হয়েছে। আর ওনার ফুটানি, যেটা আর কি দেখে থাকি, শুনে থাকি, তো সেটাও দেখালাম। এখানে আরো সব দেখুন, আরো সব ভিডিও আছে মানে বিভিন্ন জায়গার, কাটুয়া, মালদা, বাঁকুড়া, কোচবিহার, মুর্শিদাবাদ, সুন্দরবন, সবারই একই অবস্থা। আমি দর্শক যখন এই ভিডিওটা দেখছিলাম, আমি ভাবছিলাম যে এটা ডেড বডি নিয়ে যাওয়া হচ্ছে, বল হরি হরি বল করে। কিন্তু আমি যেন কোথাও ভাবছিলাম যে পুরো রাজ্যটারই এখন এই হাল। গোটা রাজ্যটাই কার্যত শ্মশান ঘাটের দিকে যাওয়ার মতো একটা অবস্থা হয়ে গেছে। এটা একটা ডেড বডি নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু আমার কোথাও মনে হচ্ছে যে যেন দেখতে পাচ্ছি, চোখের সামনে ভাসছে যে গোটা রাজ্যটা শ্মশান ঘাটের দিকে এগিয়ে যাচ্ছে, এবং এগিয়ে যাওয়ার পথটা এইরকম। মানে এটা ভাবছিলাম আর কি। তাছাড়া কি বলবো বলুন তো দর্শক? এখানে কটা ভিডিও দেখানো হচ্ছে? এখানে 6টা, ওটা একটা 7টা।
আর আপনাদের এলাকাতে কি, যদি আপনাদের এলাকাতে ছবি তোলেন তাহলে এক একটা এলাকাতে এই ধরনের চিত্র কত আসতে পারে। তার মানে গোটা রাজ্যের হালটা কি হতে পারে। এমনি বলছি যে গোটা রাজ্যটা শ্মশানমুখী মনে হচ্ছে। আমি কদিন ধরে দেখছি আমাকে আপনাদের মধ্যে অনেকে ভিডিও পাঠাচ্ছেন, সব নিজেদের এলাকার ভিডিও, নিজেদের এলাকার ভিডিও, যে দেখুন কি অবস্থা, কি করে আমরা আছি, কাদা জল ইত্যাদি। শুধু যে কাদা জল, মানে কাদা জল মারিয়ে যাওয়াটা কষ্ট শুধু এটা না, এই রকম পরিবেশ, তারপরে সব আবর্জনা ইত্যাদি তো আছেই। এমন পরিবেশ, অনেক সব মানে পোকা মাকড়ের সব বাসা হচ্ছে, তো সাপ খোপ সব হচ্ছে, সাপের উৎপাত বেড়েছে। শুধু যে এই কাদা ঘেটে যাওয়া এটা না, তো এর সঙ্গে অনেক কিছু ব্যাপার আছে, ক্ষতিকারক সব দিকগুলো সেগুলো হচ্ছে। তো সব মিলিয়ে আমি মানে এবারই প্রথম, দেখুন আমি তো অনেকদিন মিডিয়াতে আছি, আমি এবারই সব থেকে বেশি দেখছি মানে রাজ্যের বেহাল দশা রাস্তাঘাট নিয়ে এত অভিযোগ বা এত ভিডিও আমি কিন্তু এবারই প্রথম এত দেখছি। তার মানে এটুকু বুঝছি যে রাজ্যের রাস্তাঘাটের হাল একেবারে ভেঙে পড়েছে, খারাপ হয়ে সর্বনাশ হয়ে গেছে। আর উনি শুধু ওখানে ফুটানি করেই যাচ্ছেন। এখনো দেখবেন বক্তব্য রাখলেই বলবেন পথশ্রী, এখন দেখছি কি হতশ্রী অবস্থা। এত হাজার কোটি তত হাজার কোটি দিয়েছি, শুধু ভাষণ দিয়েই যান, জানি না কত কি টাকা আসে, আবার তার থেকে কতটা কাজ হয় সেটা নিয়েও তো প্রশ্ন রয়েছে। যেটুকু প্রথম হচ্ছে কত অ্যালাউ করা হয় মানে এই কাজের জন্য, তারপরে যেটা আসে সেটা এক্স্যাক্টলি কতটা কাজ হয়। ওই যে ঢালাই রাস্তা উঠে যাচ্ছে, পিচ রাস্তা উঠে যাচ্ছে, এমন সব মানে গুণগত মান করা হয়, ফলে সব মিলিয়ে বেহাল দশা। এক টাকা ঠিক মানে কম, আর দ্বিতীয়ত যেটুকু আসছে সেটাও কাটমানি, তো কাজটা কি করে হবে। আর কাটমানি ধরার ক্ষেত্রে ওনার তো কোনো উদ্যোগ থাকে না, জানি না এখান থেকে আবার ব্যাকে টাকা যায় কিনা, বা ওই কাটমানি তুলতে না দিলে দল দল তো কেউ করবেন না। আর আমাদের তো দল মানে টিকিয়ে রাখার একটাই জায়গা, সেটা হচ্ছে ওই গুন্ডা বাহিনী, লুটপাটকারী। তাদেরকে অর্থ লুটপাট করতে না দিলে তারা কেন দলটা করবেন, আর কেনই বা দলটাকে টিকিয়ে রাখার চেষ্টা করবেন। সুতরাং যা পারছে করুক, কোনো কিছু ধরবো না। লুটপাট যে যার কেউ, এই দেখবেন পঞ্চায়েত এলাকাতে যে টেন্ডার হয়, কোনো নিয়ম মানা হয় না, কোনো নিয়ম মানা হয় না। আপনি যান অভিযোগ করুন, এই যে আপনারা অনেকে আমাকে পাঠান ভিডিও, আমি হয়তো খবর করি কখনো কখনো, কি লাভটা হয়, কোনো অ্যাকশন হতে দেখেছেন, কোনো অ্যাকশন নিতে দেখেছেন? কেন্দ্রের টাকাটাও লুটপাট করেছে, সেটা নিয়ে বলতে গেলে টাকা দিয়েছিস হিসেব দেবো বলবে, আর রাজ্য সরকারের তরফ থেকে যেটুকু যা দেয় তারও কোনো হিসেব নেওয়া হয় না, পুরো লুটপাট চলে, পুরো লুটপাট চলে। তো কি করে রাজ্যের উন্নতি হবে, কি করে উন্নতি হবে? আর সেই সঙ্গে এমন সব গেড়াকল করেছে, মানে টাকা পয়সা খরচের, খেলা মেলা ক্লাবকে দেওয়া, তারপরে যাদেরকে লক্ষ্মীর ভান্ডারে টাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই, শিল্পপতি পয়সাওয়ালা ঘর, তাদের ওয়াইফ, সেই পরিবারের মহিলাদেরকেও টাকা দেওয়া 1000 টাকা করে, কোনো মানে হয় না, কোনো অর্থ হয় না। তারপরে ওই যে স্বাস্থ্যসাথী কার্ড, যেটা মানে পয়সাওয়ালা ঘরের লোক, যাদের মানে যাদের নিজস্ব ইন্স্যুরেন্স করার ক্ষমতা আছে, তাদেরকেও সেই টাকা পয়সা পাইয়ে দেওয়া, সবাইকে দিচ্ছি বলে ভোটটা আদায় করো বলে। তো এইসব করতে গিয়ে একটা বড় অ্যামাউন্ট তো ওই দিকে সব খরচা হয়ে যাচ্ছে। ধরুন লক্ষ্মীর ভান্ডার, লক্ষ্মীর ভান্ডার কি মনে হয় আপনাদের এলাকায় যারা সব আছেন, যারা দেখছেন দর্শক, আমি তাদের উদ্দেশ্যে কথাটা বলছি। আচ্ছা, সবাইকে কি এই টাকাটা দেওয়ার কোনো প্রয়োজন আছে? সবাই কি সত্যি লক্ষ্মীর ভান্ডার নেওয়ার যোগ্য? দেখবেন এই টাকা নিয়ে কি করছেন মহিলারা, স্নো পাউডার কত কি সব কিনছেন, সাজবেন বলে মেকআপ করতে যাওয়া, ফেসিয়াল, এইসবের জন্য সরকার টাকা দেবে? ফেসিয়াল করার জন্য সরকার দেবে গরিব মানুষদেরকে, যাদের একেবারে চলে না তাদেরকে দেবে। দরকার হলে তাদেরকে বেশি দিক, 1000 টাকা কেন, 3000 টাকা করে দিক, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু যাদের দরকার নিডি তাদেরকে দাও, যাদের দরকার নেই তাদেরকে কেন দেবে? তাদের থেকে নাও, ট্যাক্স ইত্যাদি আরোপ করে নাও, তাদের থেকে দেবে তো, যারা গরিব মানুষ তাকে বেশি দেবে। তো তুমি সবাইকে 1000 টাকা দিতে গেছো, তাতে একটা বিরাট অ্যামাউন্ট চলে যাচ্ছে, অথচ যারা নিডি তাদের আরো প্রয়োজন ছিল, তাদের 1000 না, তাদের 2000 3000 দিলে সুবিধা হতো, তাদেরকে তুমি দিচ্ছ না, তার মানে তুমি তাদেরকেও বঞ্চিত করছো। আর বাকি সবাইকে যে দিচ্ছ, তারা ওই টাকা অন্য মানে মিসইউজ করছেন, সংসার চালানো, নিজের আর্থিক সচ্ছলতার ব্যাপারে যেটা দেওয়া,
সেটা না, ওনাদের ওনাদের এমনি আর্থিক সচ্ছলতা আছে, তবুও সেই টাকাটা তারা তুলছেন আর ওই ফেসিয়াল করছেন, মেকআপে যাচ্ছেন, এইসব করছেন। এটা তো একটা সরকার এটা তো করতে পারে না। আমি এই নিয়ে অনেকবার বলেছি, এটা সরকারের কাজ না সবাইকে সমানভাবে দেওয়া। সরকারের কাজ যার নেই তাকে বেশি করে দাও, যার আছে তার থেকে দরকার হলে নাও, তবেই তো সমতা আসবে না ইকোনমিক্সে, মানে অর্থনীতিতে, তবেই তো সমতা আসবে। সবাইকে সাইকেল দেওয়ার কোনো মানে হয়? যার নেই তাকে সাইকেল দাও, বাকি টাকাটা বাঁচিয়ে অন্য কোনো আরো সাহায্য করো, ওই ছেলেটিকেই সাহায্য করো। তো অনেক ব্যাপার আছে। তো এইগুলো যদি না ভেবে একটা সরকার চলে তো এরকমই হবে, এ তো অটোমেটিক। আমি দর্শক বলছি আপনাদেরকে, এই জায়গা থেকে আর এই রাজ্য বের হতে পারবে না। বিশেষ করে যদি এই সরকারটা থাকে, এই জায়গা থেকে বের হতে পারবে না। এরা এমন উল্টোপাল্টা জায়গায় টাকা খরচা করে ফেলেছে না, এখন এমন করে ফেলেছে যে লক্ষ্মীর ভান্ডার টাকা দিতে শুরু করেছে সবাইকে। অফ তো করতে পারা যাবে না, এটা যে অফ করে দেবে যেন সবাইকে দেবো না, অফ করতে পারা যাবে না। ওই একবার দিয়ে ফেলেছে, তাদেরও লোভ হয়ে গেছে, তারাও তুলছেন, তারা না পেলে উল্টে দেবেন। সুতরাং সেই ভয়টাও আছে, ফলে একেবারে খাল কেটে ফেলেছে আর কি, আর তো কিছু করার নেই। এবার ওই দিকে টাকার একটা ভালো অ্যামাউন্ট চলে যাচ্ছে। একটা গ্রামে ভাবুন কত টাকা আসে, সবাইকে দেওয়ার কোনো প্রয়োজন ছিল না। তো এটা করতে গিয়ে যেগুলো আসু প্রয়োজন, আজকে তো হাইকোর্ট বলেছে যে রাস্তাঘাট মেরামত করুন, টাকা অ্যালট করুন, 2 সপ্তাহ সময় দিয়েছে হাইকোর্ট। কিন্তু আমার ধারণা হাইকোর্টকে বুড়া আঙুল দেখাবে সরকার, বুড়া আঙুল। ওই নাম কাগজটা হয়তো কোথাও ঘোষণা হবে, যেমন ঘোষণা হয় পথশ্রী, ওই আদতে দেখবেন কোনো কাজ হয় না, শুধু ফিতে কাটা হয়। মাঝে মাঝে মধ্যে দেখবেন পথশ্রী, আবার দেখবেন ভোট আসছে তো আবার পথশ্রীর একটা লম্বা লিস্ট হয়ে যাবে, দিয়ে ফিতে কাটা হয়ে যাবে, তারপর দেখবেন কোনো কাজ হবে না। তো হাইকোর্ট বলেছে বটে, কিছু হবে না, কি করবে, করার কোনো মানসিকতা আছে? আসলে দর্শক, মানসিকতা কেনই বা ওদের থাকবে বলুন তো? এদের তো একটাই পুঁজি, মুসলিম ভোট। আর তাদের ভোট পেতে গেলে তো রাস্তাঘাট তো কিছু ভাবতে হবে না, তো শুধু ভয় দেখাও, শুধু এনআরসির ভয় দেখাও। দেখছেন না, শুরু হয়ে গেছে আবার এনআরসির ভয় এসে গেছে। এটা হচ্ছে সব থেকে সর্বনাশের কারণ। যখন একটা সরকার না, যখন দেখবে যে আমার ভোট অন্য দিক থেকে ম্যানেজ হয়ে যাবে, তখন না, মানে উন্নয়নের ব্যাপারটা মানে ফ্যাক্টর সেই অর্থে হবে না, তখন সেই সরকার আরো বেপরোয়া হয়ে যায়, কাজ করে না। তারা ভাবে যে এইসব করতে হবে না, সেন্টিমেন্ট ওইদিকে আছে, আর ডিরেক্টলি টাকা পাইয়ে দিয়ে কিছু ভোট পেয়ে যাব, লক্ষ্মীর ভান্ডারে যে কথাটা বলছি পেয়ে যাব, তারা না তখন এইসবের দিকে নজর দেবে না। কিন্তু কি হচ্ছে বিষয়টা, মানুষ ভুগছেন, এই যে রাস্তাঘাটে হাল, মানুষ ভুগছেন। অনেকে যে আপনারা আমাকে অনেকে ভিডিও দেন, বুঝতে পারি যে আপনারা ভুগছেন, প্রচুর বেহাল অবস্থা পেশেন্টকে নিয়ে। এটা তো ডেড বডি, পেশেন্টকে নিয়ে কিভাবে যাওয়া হচ্ছে সেই ভিডিও তো সব সামনে এসছে, মানুষ ভুগছেন। তো যা হয়ে গেছে সিস্টেমটা, এই রাজ্য আর এখান থেকে বের হতে পারবে না। এখন যদি রাজ্যের মানুষ মনে করেন যে এই সস্তার রাজনীতিকে আমরা পাত্তা দেব না, সত্যি আমরা উন্নয়নের নিরিখে ভোট দেব, তবেই এটাকে বন্ধ করা যাবে, বা এই সরকারটাকে দূর করা যাবে একেবারে লাথি মেরে। আর দূর না করতে পারলে আরো খারাপ অবস্থা, দেখবেন আরো খারাপ অবস্থা। তাই তো প্রশ্ন, আমাদের যে পরবর্তী প্রজন্ম, তাদের জন্য আমরা কি করছি? আমরা একটু সচেতন হব না? আমরা দেখতে পাচ্ছি চোখের সামনে গোটা রাজ্যটাকে শ্মশান ঘাটের দিকে ঠেলে দিচ্ছে একটা সরকার, তাকে আমরা এখনো কন্টিনিউ করতে দেব? একটু ভাববেন, অন্যদেরকে ভাবাবেন, এইসব ভিডিও দেখাবেন, শেয়ার করবেন, আর এলাকার বিষয় যেটা দেখতে পাচ্ছেন সেটাও আরেকটু ভালো করে চোখটাতে আঙুল দিয়ে দেখাবেন, যে কি করছি আমরা রাজ্যটার, কাকে আমরা এইরকম করতে সাহায্য করছি, কেন সেটাকে বন্ধ করছি না। এই অ্যাওয়ারনেস এটা কিন্তু বৃদ্ধি করতে হবে, ইনার ঢপবাজি প্রকাশ্যে আনতে হবে, বারবার, একবার আনলে হবে না, বারবার। দর্শক বলবেন যা বলার এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে। বলুন আপনারা কি ভবিষ্যৎ দেখতে পাচ্ছেন, বলুন অবশ্যই কমেন্ট বক্সে।